আজকে আমরা দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পম্পাস অঞ্চল সম্পর্কে আলোচনা করব। এবার এই পম্পাস অঞ্চল সম্পর্কে আলোচনার প্রসঙ্গ এলো এই কারণেই, দেখো পম্পাস অঞ্চল কৃষিকাজে বেশ উন্নত। এদিকে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ কৃষিকাজে বেশ উন্নত, কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে 23টি জেলা আছে, আমাদের পশ্চিমবঙ্গে যে 23টি জেলা আছে তার ভিতরে নদিয়া এবং বর্ধমান বলে দুটো জেলা আছে। এই বর্ধমান কে ধানের গোলা বলা হয়, তার মানে, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যেটা বলা হয়, যেখানে আমরা পাবো শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, সেখানে ভালো চা উৎপাদন হয়। তাহলে বোঝা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টেও বেশ ভালো পাট উৎপাদন হয়। সুতরাং এটা বুঝতে পারছি আমরা যে বেশ এই পম্পাস অঞ্চলের খুব ইন্টারেস্টিং। সেটা হলো, ধরো যেটা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতে এইভাবে কৃষিকাজ হয় না। তোমাদের কাছে কোশ্চেন রাখছি, তো ভালো করে শোনো এই মজার বিষয়টা কোথায়, যে ওরা কিভাবে কৃষিকাজ করে। ওরা যে কৃষিকাজটা করে, দেখো এই কৃষিকাজটা তোমাদের খুব ভালো লাগবে করতে। এইভাবে যদি কৃষিকাজ করা হতো তাহলে ভারতে সবাই পড়াশোনা করে শুধু চাকরি করতো না, কৃষিকাজে ইন্টারেস্টিং দেখাতো। তবে ওরা কিরকম কৃষিকাজ করে? ওরা করে মিশ্র কৃষিকাজ। আচ্ছা, মিশ্র কৃষিকাজ বলতে ওরা দারুণ করে। ধরো কারো মাঠে প্রচুর জমি, ভালো করে বোঝো। এবার আমাদের বাঁকুড়া তথা নদিয়া তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কি হয়, আমাদের যাদের মাঠে জমি তারা মাঠে আমরা চাষ করে আবার আলাদা করে শহরের দিকে বা গ্রামের দিকে আলাদা করে বাড়ি নিই, তাই তো? সেখানে আমরা বাড়িতে বসবাস করি আর মাঠে চাষ করি না। ওরা সেটা করে না, ওরা দারুণ ভাবে সুন্দরভাবে জীবনযাপন করে। কিরকম করে? ওরা বাড়িটা মাঠেই বানায়, জমিটা মাঠে, কিন্তু বাড়িটা বেশি মানুষ বানাতে পারে না। কারো ধরো 20 বিঘা জমি আছে, তাহলে সে একটা দুটো বাড়ি বানাতে পারবে মাঠের ভিতরে। কি বললাম? তাহলে সে 20 বিঘা জমির ভিতরে একটা দুটো ঘর করলো গরু ছাগল থাকার জন্য, আর দুই একটা করলো মানুষ থাকার জন্য, পাকা রাস্তা করে নিল। তার প্রচুর এলাকা, তার ভিতরে তারা পশুচারণ করে, গাছপালা ফল মূল সব ওখানেই থাকে। ওখানে আবার সকালে উঠে তারা কৃষিকাজ করে, অর্থাৎ কৃষিকাজ করে আবার ওখান থেকে এখানে চলে আসে না। অর্থাৎ তাদের কৃষিকাজটা বেশ ইন্টারেস্টিং, কারণ তারা দুটো কাজ একসাথে করে। দেখো, মিশ্র কৃষি, মিশ্র মানে কি? মিশ্র মানে মিক্স করা, অর্থাৎ পশুপালন আর কৃষিকাজ। তাহলে যে জমিতে তারা কৃষিকাজ করে সেই জমিতে আবার গরু ছাগল ভেড়া মোষ প্রতিপালন করে। তাহলে মাঠের জমিতে তাদের গোবর রাখার জন্য আলাদা জায়গা লাগলো না, গন্ধের কোনো ব্যাপার থাকলো না, কারণ হিউজ জমি, প্রচুর জমি। এই প্রচুর জমি থাকার জন্য সেখানে ঘাসও পেয়ে গেল, আর গরুগুলো লোকালয়তে আনা লাগলো না। তাহলে গরু মাঠের ভিতরে থেকে গেল, গরু নিজেদের মতন চড়ে বেড়ালো, ওদেরই ঘাস জমি, আবার ওরা নিজেদের বাড়িতেও থাকতে পারলো, ওখান থেকে আসা লাগলো না। আর ওখানে পাকা রাস্তা করে দিয়েছে মাঠের ভিতরে নিজেদের জমির ভিতরে, সেখানে গাড়ি নিয়ে গিয়ে মালপত্র নিয়ে চলে আসলো। অর্থাৎ ওখানে বেশ সুবিধা, মাঠের ভিতরে কারেন্টেরও ব্যবস্থা আছে, ইন্টারনেটেরও ব্যবস্থা আছে। তাহলে দেখো